আসসালামু আলাইকুম। আপনারা যারা জার্মান শিখছেন অথবা জার্মান শেখার পরিকল্পনা করছেন কিংবা জার্মান A1 এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। লাস্ট ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল জার্মানে কিভাবে নিজের পরিচয় আপনারা দিবেন এবং সেটা আমরা জানি যারা গোটা ইনস্টিটিউট A1 এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন সেখানে স্প্রেখেন অথবা স্পিকিং পার্টে আপনাদের এই প্রশ্নটা ডেফিনেটলি থাকবে। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি স্প্রেখেনে শুধুমাত্র কি আমাদের জিস ফোর্সটেলেন অথবা নিজের পরিচয় ছাড়া অথবা যেটাকে আমরা নিজের পরিচয় বলি ওটা ছাড়া কি আর কোনো প্রশ্ন করতে পারে অথবা করার সম্ভাবনা রয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। ওটার পাশাপাশি আরও কিছু প্রশ্ন আছে যেটা আপনাকে পরীক্ষক কিন্তু এক্সামে নিজের পরিচয়ের পাশাপাশি জিজ্ঞেস করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কী কী প্রশ্ন আমাদেরকে করতে পারে। সাধারণত এখানে 9টা প্রশ্ন রয়েছে। 9টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা করতে পারে। প্রথম যে প্রশ্নটা করতে পারে যে আপনার ফোন নাম্বারটা কী? আপনাকে নিজের পরিচয় জিজ্ঞেস করেছে এবং পরীক্ষক এটাও চেক করতে পারে যে আসলে আপনি জার্মান যেই আপনি আপনি যে নিজের পরিচয়টা বলেছেন সেটার পাশাপাশি আপনার বেসিক ধারণাটা আছে কিনা। এক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে ভাসিস ইয়েরে হান্ডিনুমা। হান্ডিনুমা মানে কি? হান্ডিনুমা বলতে আমরা যেটাকে বুঝি এটাকে বলা হচ্ছে ফোন নাম্বার, যেটা আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। আপনার ফোন নাম্বার কি? এটা হচ্ছে আমাদের জার্মানে এবং মাঝখানে যেটা ব্র্যাকেটে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কীভাবে জার্মানে বাংলায় সেটা আপনি উচ্চারণ সঠিকভাবে করতে পারবেন। ভার্সেস ইয়ারে হান্ডিনুমা। হান্ডিনুমা মানে হচ্ছে আপনার ফোন নাম্বার কি। এই প্রশ্ন যদি করে আপনাকে, আপনি এটার প্রতি উত্তর কী দিবেন সেটা বলবেন হচ্ছে মাইন হ্যান্ডিনুমা ইস্ট 017 626 52111। এটা হচ্ছে যার যেটা নাম্বার আপনার ওভাবে বলবেন। এটার কারণ হচ্ছে কি এক্সামিনে জানতে চায় যে আপনি জার্মান নাম সংখ্যাগুলো আপনি ভালোভাবে পারেন কিনা। পাশাপাশি আরও একটা প্রশ্ন করতে পারে ভার্সেস ইয়ের পোস্ট লাইট সাল। বাস বিডয়েটেড পোস্ট লাইট সাল, এটার মানে কি? পোস্ট লাইট সাল মানে কি? পোস্ট লাইট সাল মানে হচ্ছে পোস্ট কোড। কারণ আমরা যেই শহরে থাকি না কেন বাংলাদেশে প্রত্যেকটা শহরের একটা কি আছে? পোস্ট কোড আছে। যেমন আমি আমার পোস্ট লাইট সাল হচ্ছে অথবা পোস্ট কোড হচ্ছে 3900। তো সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে মাইনে পোস্ট লাইট সাল ইস্ট 3900। এক্ষেত্রে সুন্দরভাবে এটা কীভাবে আপনারা উচ্চারণ করবেন, উচ্চারণটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। মানে হচ্ছে আমার পোস্ট করেছে 3900। পাশাপাশি এটাও জিজ্ঞেস করতে পারে আপনাকে বাসেস ইয়ের অ্যাড্রেসে বিচ্ছে আপনার অ্যাড্রেসটা কী, আপনার ঠিকানাটা কী। তখন আপনি বলবেন মাইনে অ্যাড্রেস ইস্ট হেয়া গাজে ফিয়া 520 আখেন। যেহেতু আমি আখেনে বসবাস করি সেখানে আমি বলবো হচ্ছে আখেন। আপনারা যারা ঢাকায় বসবাস করেন, ফেনীতে বসবাস করেন, চিটং চার যেটা অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা বলবেন এবং সেটা অবশ্যই জার্মানে বলতে হবে। পাশাপাশি আরও খুবই বেসিক একটা কমন একটা প্রশ্ন সেটা হচ্ছে কি হাবেন সি আইনে ইমেল অ্যাড্রেসে। কারণ জার্মানে আমরা জানি কি ইমেল অ্যাড্রেস প্রত্যেকটা পার্সনের কিন্তু থাকা উচিত। তখন আপনি বলবেন কি হ্যাঁ আমার একটা ইমেল অ্যাড্রেস রয়েছে। মানে ইমেল অ্যাড্রেসে ইস্ট ওসমান গনি iuc@gmail.com। এভাবে আপনাকে বলতে হবে, ঠিক আছে? এখন চাইলে কিন্তু আবার প্রশ্ন করতে পারে যে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি বানান করতে পারবেন কি না। তখন আপনাকে বানান করে বলতে হবে OSMANGONE। এভাবে করে আপনি উচ্চারণ করবেন। আপনার যে ইমেলটা আছে ওই ইমেলটা আপনি উচ্চারণ করবেন। এবং এটা পাশাপাশি কিন্তু উনি আপনাকে জিজ্ঞেস করতে পারে können Sie bitte die E-Mail-Adresse buchstabieren? buchstabieren মানে কি? buchstabieren মানে হচ্ছে আপনি কি আপনার এই ফোন নাম্বার যেটা আছে সেটা কি আপনি কি করতে পারবেন? বানান করতে পারবেন কিনা। তখন আপনি বলবেন কি ইয়া জ্ঞান। তখন কি আপনি পুরোটা কী করবেন? বানান করবেন। পাশাপাশি আরও একটা প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে কি এখন কয়টা বাজে? যেহেতু আপনাদের পরীক্ষা সকালেও হতে পারে বিকেলেও হতে পারে, তখন জিজ্ঞেস করতে পারে বিশপেরিস্টাস এখন কয়টা বাজে? তখন আপনি বলবেন কি অ্যাসিস্ট 9 Uhr 10 Minuten। এখন হচ্ছে 9টা বেজে 10 মিনিট। এই যে ডান পাশে ব্র্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে প্রনাউন্সিয়েশনটা সঠিকভাবে করতে পারবেন। তো এটার পাশাপাশি আরও অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আপনারা দেখতে পারেন যেটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। এবং এইটা শুধুমাত্র এক্সাম প্রিপারেশন না, ওভারঅল আপনার জার্মান দক্ষতা ইমপ্রুভ করার জন্য এই লিস্টটা আপনারা খুব ভালো করে এবং এই প্রশ্নগুলোর আপনারা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আমরা এগুলা খুঁজে পাবো। এগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে জাস্ট গুগলে যেতে হবে, জার্মান শুলে মিট গনি সার্চ করবেন। সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আপনারা পাবেন এবং ওয়েবসাইটে একটু নিচে আসলে আপনারা দেখবেন কি এক্সাম প্রিপারেশন বুক যেটা আছে সেটা হচ্ছে জার্মান A1 পরীক্ষার জন্য সহজ প্রস্তুতি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রিভিউ
ডেমো বইটা রয়েছে এবং ডেমো বইটাতে ক্লিক করলে আপনারা দেখবেন যে এক্স্যাক্টলি বইটাতে কী রয়েছে এবং সূচিপত্র থেকে শুরু করে কোন কোন পার্টে ফোকাস করা হয়েছে, বিশেষ করে এই বইটা পুরোপুরি এক্সাম প্রিপারেশনের জন্য নেওয়া হয়েছে, যেখানে আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম কীভাবে নিজের পরিচয় দিতে হবে। আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে কীভাবে A1 এক্সামে ওটার পাশাপাশি কীভাবে আমরা নিজের পরিচয়ের পাশাপাশি কীভাবে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারি। এবং সামনের ক্লাসে আসবে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব থেকে, এবং এটা চলমান থাকবে। তো আপনারা চাইলে এই বইটা এখানে আপনারা দেখতে পারেন এবং চাইলে খুব ভালোভাবে আপনারা এটা অর্ডার করতে পারেন। অর্ডারের জন্য আপনাদের জাস্ট এই ওয়েবসাইট থেকে আপনারা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Viel Glück beim Deutsch lernen. Vielen lieben Dank und auf Wiedersehen. Dankeschön.